হ্যালো গাইস, আজকে আমরা চলছি ঢাকা টু বরিশাল। আজকে আমরা যাচ্ছি জালকাঠি। আপনারা জালকাঠি দেখতে থাকুন, লেটস টু গো। আসুন আমাদের সাথে। এখন যাচ্ছি জালকাঠির লঞ্চে। জালকাঠির লঞ্চ হলো, এর নাম হলো সুন্দরবন 12। হুম, লঞ্চের নাম সুন্দরবন 12। আমরা যাচ্ছি। লঞ্চটা কিন্তু এমনি বরিশাল যে সুন্দরবন লঞ্চ আছে না 16, তাতে অনেক ছোট লঞ্চ। এবং সদরঘাটে মানুষ এবারকার যে মানুষ থাকার কথা সেই মানুষ নাই, অনেক কম মানুষ। যে ঈদের চান্নাইতে দিনে একটা ভিড়, এই ভিড়টা নাই, আগের মতো ভিড় নেই সদরঘাটে। আগে আমরা লঞ্চটা ঘুরে আসি। লঞ্চের আগে পরে আমার কেবিন দেখাচ্ছি। এই যে পাশে কেবিনের লোকেরা, এরা কেবিনের টিকিট দেয়, ওই সাইড দিয়ে কেবিনের লোকে যায়, যাওয়া আসা করে। এই নিচে হলো নর্মাল লোকেরা থাকে, যারা শুধু টিকিট কাটতে যে কোনো সময় যেতে পারে। টিকিট দেখাইলে হইব, তারা নিজের মতো চাদর আনে, যেরকম চাদর এনে বিছিয়ে জায়গা। তারপর কেউ খাবার নিয়ে আসে। এবার লঞ্চেও খাবার পাওয়া যায়। এবার টিভি, ওই যে সামনে টিভি দেখা যাচ্ছে, টিভিও। এবার লঞ্চে ভিড় শুধু কম, এই সব জায়গায় আটকানো যেত না। এত চান্নাইতে দিন এত ভিড় হয়, চান্নাইতের সময় এত ভিড় হয় যে এই সব জায়গায় আটকানো অসম্ভব মতো। এখন তো আমি ফ্রি আটতে আসি। এটা আমার অনেক আগে একটা যে সময় পদ্মা সেতু হওয়ার আগে যে একটা ভিড় ছিল, সেই ভিড়টা নেই। কিন্তু লঞ্চে এমনি চললে বহুত আরাম আছে। এই যে এমনি হইয়া যাইব। এই যে দোকান লঞ্চে, এই যে পাশে দোকান, এই পাশে দোকান, পপকর্ন গেল, এই দোকান আছে। আপনারা যে খাওয়া দাওয়া কিছু করতে পারবেন রাইতে। এবং চাও আছে লঞ্চে। কোনো খাওয়ানোর কোনো সমস্যাই নেই লঞ্চে, যে কোনো সময় যা। এই যে মুড়ি ব্যস্ত আছে। এখন এই যে আমরা ইঞ্জিন রুমে যাচ্ছি। ইঞ্জিন রুমে যে একটা সাউন্ড, আমরা সাউন্ড অফ করে দিতেছি। আমরা মুয়ের সাউন্ড বলতেছি তো। ইঞ্জিন রুমে সাউন্ড, এত সাউন্ড যে কথায় বলা যায় না, কান ধরা জায়গা। এই হলো হোটেল। এখানে ভাত বেচে, ঠিক আছে। এখানে ভাত বেচে। আপনারা যদি লঞ্চে যদি খাবার নিয়ে না আসেন, তবে ভাত খেতে চাইলে এখান থেকে খেয়ে যেতে পারেন। মোটামুটি লঞ্চের খাবার মোটামুটি মতো হয়, এমন ভালোও না তেমন খারাপও নয়। এখন আমরা ইঞ্জিন রুমেতে যাচ্ছি। দেখুন এই যে পাশে হুন্ডারও মানছে বাইক, পদ্মা সেতুতে মনে হয় বাইক নিতে দেয় না, তাই এখানে রাখতেছে। এবং ইনি আমার জিজ্ঞাসা কই যাচ্ছ, আমার পরিচিতই জিজ্ঞাইতেছে কই যাইতেছো। তাই আমরা বললাম আমরা যাইতাছি জালকাঠি যাইতাছি। হ্যাঁ, তাই হ্যাঁ এগুলো কথা কই আমরা চললাম। এবার উপরের দিকে যেয়ে দেখি সামনে দোকান আছে। হ্যাঁ, সামনে দোকান দেখেন, এনে চা খাইতেছে মানুষ মোটামুটি আছে। চায়ের দোকান সারা রাইতে খোলা থাকে এবং সকালে কিছুক্ষণের লেগে রাইতে একটু অফ হয়। তা এটা কোনো ম্যাটার না। আপনার ঘন্টাখানির লেগে রাইতে 2 ঘন্টার লেগে অফ হয় দোকানে। আমরা উপরে যেতেছি। অ্যান্ড সিঁড়িতে লোক তেমনটা নাই এবারকার চান্নাইতে। এই লঞ্চ পাড়া দেওয়া যায় না অন্য সময়, এবারকার কোনো লোকই নেই। আমরা যেহেতু জানা মতো লঞ্চে খারান্না জায়গা থাকে না, যেরকম আমগো অভিজ্ঞতা অনুযায়ী লঞ্চে খারান্না জায়গা থাকে না। ইনি আমাকে, এই যে সামনে যে 2জন গেল না, সেই 2জন হলো লঞ্চের কর্মী। কথা কয় ভিডিও করার দরকার আছে। আমি কই সাধারণ ভিডিও করতে আছি, এটা লঞ্চের ভিডিও, এর লিগে কয় আচ্ছা করো। আমার এখন ছোট ভাই, আমার এই কেবিন রুমে যাচ্ছি। ছোট ভাই এখন কেবিন রুমে দেখাবো, আপনারা দেখেন। আমাদের কেবিনটা আপনাদের দেখাচ্ছি। আমাদের কেবিনটা দেখাচ্ছি। কেবিনটা লাইটটা জ্বালাই দাও। কেবিনটা দেখাচ্ছে। এই হলো কেবিন, ডাবল বেড কেবিন। এটা খরচ হয়েছে 3000 টাকা। এবং এই যে দেখুন, এই যে দেখুন, আসলে ঈদের সময় যদি আপনারা আসেন তাহলে আপনার টিকিট পাবো 500 টাকা একজনের মাথা পিছু। আর টিকিট কিনতে, একসাথে 2-4 জন ফ্যামিলি গেলে আর টিকিট কিনতে হলে আমি বলা মাই। এখন ঈদের সময় চলছে তাই এটা 3000 টাকা নিয়েছে। কিন্তু এর আগে যদি আসতেন তাহলে আপনারা 2025-এর মধ্যে দিতে পারতেন। এখন যেহেতু ঈদের সময় আর কিছু করার নেই। দেখুন, এই যে দেখুন, এখানে একটা ডয়ার আছে। এটা এই যে এখানে জল রাখা আছে, জুতা রাখা আছে। এখানে টিভি লাগানো ছিল। দেখা, এখানে টিভি লাগানো ছিল, কিন্তু টিভিটা কোথায় নিয়েছে জানে কেটা। তো আমাদের লঞ্চটা যে সময় স্টার্ট করবে সে সময় থেকে আবার ভিডিও স্টার্ট হবে।
দেখুন গাইস লঞ্চ ছেড়ে দিচ্ছে কতগুলো। এই সদরঘাটের দৃশ্য আপনারা দেখুন, বিভিন্ন লঞ্চ, লঞ্চের অভাব নাই, লঞ্চ প্রচুর লঞ্চ আইজান দিতে আছে। ক্যাপ্টেন রুমে যেমনে পড়ে, হ্যাঁ এই যে হলো শুভরাজ লঞ্চ, হ্যাঁ এটা হলো সুন্দরবন লঞ্চ, এটা বরিশাল জালকাঠি। এমনি আপনার হলো হ্যাঁ The beat, grab your champagne glass tonight. We toast to freedom in the Caribbean, yeah, in the Caribbean, yeah. Dance, smoke, smoke, smoke. Fire it up, let our lanterns paint the night sky red. Paint the night sky red, yeah, yeah. We'll drink honey by the ocean. হ্যালো গাইস, এই যে লঞ্চ আসতেছে, লঞ্চ আপনারা দেখুন, এই যে দেখুন আমরা সদরঘাট ছেড়ে যাচ্ছি। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে মাইকের দ্বারা কম। গাইস, আমাদের লঞ্চ এখন ছেড়ে দিয়েছে, আমরা সদরঘাটে যাচ্ছি, আমরা সদরঘাটে চলে যাচ্ছি। মাঝখানে গেলে কি ভালো করে বলবো? এটা অনেক রিস্কি ভাই, আমাদের মাত্র ফেলে দিত। এখন লঞ্চটা চলে যাচ্ছে, এই আমরা সদরঘাট ছাড়ছি, আমরা ধীরে ধীরে দূরে যাচ্ছি। ধীরে ধীরে সদরঘাটে চলে যাচ্ছি। দেখুন গাইস, কত লঞ্চ আশেপাশে, কত এখানে লঞ্চ। আরো লঞ্চ ছাড়বে একটু পরে, কিন্তু আমাদেরটা এখন ছেড়ে দিয়েছে। আমরা চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি কোথায়? সদরঘাট। এটা ছাড়। দেখুন উপরে মানুষ দাঁড়িয়ে আছে, উপরে। এই যে দেখুন সদরঘাট, এই যে দেখুন এই লঞ্চেতে মনে হয় লোক রয়ে গেছে, তাই তারা ট্রলার দিয়ে আসছে। দেখুন এই লঞ্চে উঠবো, তারা ট্রলার দিয়ে যাচ্ছে। লঞ্চের লোক রয়ে গেছে, আর টিকিট চালাইছে, তার জন্য যারা আবার লঞ্চে আসতেছে। এই লেজালের মারতেছে, দেখুন আমাদের দিকে তারা এই লঞ্চে বসে এই যে সদরঘাটের যে নদী দিয়ে জল পানিটা ব্ল্যাক কালার, যেমন ড্রেনের পানির মতো, এটা অনেক অপরিষ্কার, কারণ এটা আশেপাশে অনেক কলকারখানা আছে, তার জন্য এটা ব্ল্যাক কালার হয়ে গেছে। তাহলে এমন বরিশালের পানি অনেক ভালো। আমাদের লঞ্চটা কিন্তু ওখানে ছিল, এখন ছেড়ে দিল। লঞ্চটা কিন্তু ওই মাথায় ছিল। তো গাইস, লঞ্চ এখন ঘুরাচ্ছে। হ্যাঁ দিব দিকে আয়। এই লঞ্চ চালাতে তাই আমি সরিয়ে দিয়েছে। না আমরা এখন এখানে লঞ্চটা চলো, কতক্ষণ আমরা দেখি। ওয়েদারটা খুব ভালো লাগছে, দেখি কেমন। এই যে বিভিন্ন লঞ্চ আছে সদরঘাট, বিভিন্ন লঞ্চ আছে, আপনারা দেখুন বিভিন্ন লঞ্চ আছে সদরঘাট। কত লঞ্চের অভাব নেই। উঠতে আমরা যাবো না, আমরা সদরঘাট বিভিন্ন লঞ্চ। সামনে একটা লঞ্চের কাছে, এই যে সামনে কতগুলি লঞ্চ আছে, আমরা নাইট যে চাঁদপুরায় পড়ছে, যে চাঁদপুর
গাইস এখন আমরা বরিশাল চলে এসেছি। এখন 16 আয়া পড়ছে। এই সুন্দরবন 16 আইছে। ওই যে শুভ সুন্দরবন 16। হ্যাঁ ঠান্ডা পড়ছিল, ভালো ঠান্ডা। আর 1.5 ঘন্টা পরে কুয়াশা কি আর মারিলাম, অস্থির কুয়াশা। কিরে এবার চলে এসেছি দপদপে ঘাটে। আর কোনো কাম নেই আছে এইটা হলো সকালবেলা সূর্য উদয় দেখে। এমনি আছে এই গেল গাড়ি। কিসে বললাম না তো। হ্যাঁ হ্যাঁ আপাই দেখছো, এই ল সব এই জায়গায় বয়ে দিচ্ছে। এটা বন্ধ। আমরা লঞ্চেতে নামতেছি। পরে লাগলে একটা কিছু করার যাবে কি যা বাবা
রাজাপুর রাজাপুর গাইস আমরা জালকাঠি চলে এসেছি আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকুন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখুন।